জবান খুলি হায় দয়া করো দয়ার আল্লাহ তুমি মালিক সাই নবীজি রওজাতে জানাই হাজার সালাম আমি গো এবার শুরু করলাম কি ছাড়ে শিল্পী আমি রানা বাপি রে রুবেল মিয়া নিবেন তার সালা মানিকগঞ্জ বাড়ি তাহার বরুন্ডি হাই গ্রাম হেলাল ভাই পরিচালক ইচ্ছা মহল প্রযোজনায় গো দিল নতুন কিচ্ছা গান রে দেখবেন সবাই মন দিয়া রে সাথী দুটি বোন হায় থাকে মিলে মিশে ইতি সাথীকে অনেক বেশি ভালোবাসে দুই বোন ঘুরে বেড়ায় আঁকা বাঁকা পথে দিয়া গো তারা দেখতে লাগে ভালো রে ডানা কাটা পরি তারা রে মনের মানুষ নাই প্রেম নদীতে উথাল পাথা যেন ঢেউ খেলায় উড়না হাতে নিয়ে হাতে হেলে দুলে তারা গো তাদের রাঙা ঠোঁটের হাসি রে পাগল হয় জুয়ান বুড়া রে তার কথা বলি ছেলের শ্বশুর বাড়ি থেকে আনবে টাকা করি ডাকে গোসাগরকে বলে ধনী ঘরে তোমায় গো আমি করাবো বিয়ে বাবা রে গরিব মেয়ের পইরো না প্রেমে রাতে সাগর শুয়ে শুয়ে মায়ের কথা ভাবে সাথী আমার মনের মানুষ এখন কি হবে লুভি মাঝে আমার যৌতুক দিতে না পারিলে গো তাকে দিবে না মামে রে কালকে যাব সাথীর কাছে রে
বসে কথা বলে মনটা সাথী লাগতো ভালো সাগরকে দেখিলে সাগর কাছে আসে সবকিছু বলে তাদের গো সাথী মনটা খারাপ হয় রে সাথী বলে এখন কি হবে তাদের সব কথা রুবে শুনে দূর থেকে কাছে এসে বলে তোমার কত টাকা লাগবে আমার বড় আপা তার বিয়ের সব খরচ গো আমি করব রুবেল দিতে চাই রে সাথী সাগর তখন খুশি রে কিছুদিন পর আসে ইতি রুবেল মিয়ার কাছে বলে তোমার কাছে আমার একটা দাবি আছে সারাদিনই আমার রাখবে তোমার সাথে রুবেল গো বলে তুমি আমার ময়না পাখি তোমার জন্য সবই যে পারি সাথী ইতির কথা বাবা বসে বসে ভাবে তাদের বিয়ে শাদী এবার দিতে যে হবে বাবা ডাকে সাথী রে বলে তোমার জন্য আমি গো দেখব ভালো একটা ছেলে রে সাথী তখন বলে বাবা রে সাগরকে বাবা আমি বাসি অনেক ভালো বাবা বলে তাহলে আমার ভালো হলো কাল বলো সাগরকে তার মাকে সাথে নিয়ে গো একদিন এসে কথা বলুক রে সাগর তোমার বিয়ের কথা রে মাস পরে সাগরের মা সাগরকে নিয়ে সাথীর বাড়ি এলো তারা পাকা করবে বিয়ে মায়ের লাগে ভালো শাইলা তখন বলে রফিকে লাগবে 5 লাখ করে রফিক তখন অবাক হয় রে
ঠিক করে টাকা দেব আমি আপনি চিন্তা কেন করে সবাই খুশি হয় বিয়ের তারিখ ঠিক হয় তাদের দেখে সামনের মাসে বিয়ারে সাগর সাথী দুইজন খুশি রে পরদিন আসে ছুটে রুবেল মিয়ার কাছে বলে তোমার জন্য গুনে বিয়েটা হয়েছে বলে তোমার আমার বিয়ে কবে হবে ইতি গো তুমি সারাই আমি একারে ইতি বলে 1 বছর পরে সাগর সাথীর হইল বিয়া দুইজন বাসর ঘরে বলে সাথী থাকবে আমার তুমি জনম ভরে বলে প্রাণের স্বামী বাসি তোমায় অনেক ভালো গো তবে হলো অনেক কথা রে হলো আরো সাদের বাসরে বিয়ের 2 মাস হয়ে গেল টাকার খবর নাই শাশুড়ি আসিয়া তখন সাথীকে জিগায়ে যৌতুকের টাকা দিবে আমায় কবে তুমি গো সাথী বলে কাল যাব আমি রে বাবার কাছে দেখি কি বলে পরদিন সাথী বাবার কাছে এসে সবই বলে বাবা বলে ফোন করো তুমি রুবেলকে রুবেল দিবে টাকা আমার কাছে নেই টাকা গো মাগো সাথী ফোন করে রুবেলকে রুবেল বলে আসবো বিকেলে সে বলে আপা চিন্তা করো না 1 মাসের সময় দাও গো মিসি হবে না সাথী বলে রুবেলকে তুমি টাকা না দিলে গো আমার সংসার ভেঙে যাবে রে টাকাটা ভাই দিয়ে দিও রে
সাথী তখন শ্বশুর বাড়ি যায়, সব কথা শাশুড়িকে যে খুলিয়া সে কয়, শালা রেগে যায়, চুলের মুঠি ধরে মারে গো, বলে দূর হ বাড়ি থেকে রে। সাথী বলে মায়ের নামরে, রাতে সাথীর সাথে সাগর শুয়ে আছে ভাই, শায়লা এসে সাথীর গায়ে পানি ঢেলে দেয়, আরাম বিছনা পেয়ে টাকার কথা ভুলে গেছিস গো সাগর, বলে তখন মাকে রে আজকে রাতটা দাও না ঘুমাতে। সকালবেলা রান্না করে শাশুড়ি কি করে, গরম লাকড়ি দিয়ে তাকে পায়ে সেকা মারে, যতদিন মুরে 5 লক্ষ টাকা না দিবি তোকে দিব আমি সাজারে। কত ভাবে মারে সাথীকে, এইদিকে তেরুবেলিতি প্রেম করে বেড়ায়, সাথী কেমন আছে তাদের কোনো খবর নাই, গাছের নিচে তারা কত রঙের কথা বলে গো তারা, সাথী আপুর খবর নাই, তারা দুইজন ঘুরিয়া বেড়ায়। মায়ে এসে সাগরকে সে বলে ধমক দিয়ে, তোর বউকে পাঠাবি কাল আসবে টাকা নিয়ে। তখন সাথী আসে বলে কাল যাব আমি গো মাগো, আসবো টাকা নিয়ে রে, খালি হাতে আসবো না ফিরে। পরদিন বাবার বাড়ি গেল বলে হাতে ধরে, টাকা সারা শ্বশুর বাড়ি যাব না আর ফিরে। বাবা ঘরে যায় গামছা হাতে নিয়ে, বাবা গো বলে ক্ষমা করো আমারে, কোথায় পাবো এত টাকা রে।
সাথী বাইরে বসে আছে খুশির সীমা নাই ঘরে গেছে টাকা আনতে আমার লক্ষ্মী বাবায় ঘরে রফিক মিয়া ফাঁসি দিয়ে মারা গেল গো সাথী বুঝতে সে পারলো না রে বাইরে ফোনে কথা বলে রে অনেক জায়গায় ভাই রুবেল বলে ইতি এবার আমি চলে যাই ইতি বলে রুবেলকে বাসায় চলো তোমার আমার গো আজকে করব বিয়ের কথা রে রুবেল তখন রাজি হলো রে বাবা বাবা বলে ডাকে বাবা শুনে না দরজা ভেঙে দেখে সাথী বাবার লাশ খানা সাথী চিৎকার দিয়ে আমার জন্য মরলো বাবাই গো আল্লাহ গেলাম এতিম হয়ে রে এমন সময় ইতিহাসে রে সাথী তখন রুবেল মিয়ার সামনে দাঁড়ায় ইচ্ছে মত তাহার গালে চর থাপ্পড় লাগায় রুবেল সাথীর গালে চর একটা দিয়ে বলে গো তুমি দিছো কত টাকা রে তোমায় টাকা কেন দিব রে মায়ে তাহা সাগরকে বলে সাথী টাকা নিয়ে আসলে বিদেশ যাবে চলে বউ থাকবে বাড়িতে সাগর তখন বলে মাকে গো মা গো কথা মন্দ না রে কাতার যাবে কিছুদিন পরে শ্বশুর বাড়ি সাথী চলে যায় হাসি মুখে শাশুড়ি হায় টাকাগুলো চায় সাথী বলে বাবা ফাঁসি দিয়া মারা গেছে গো আম্মা টাকা দিব কোথায় থেকে দয়া করেন আমার দিকে রে
ছুরি তার ঝাপটা দিয়ে মারে তখন ধরে, বলে বাবা মারা গেছে কি হয়েছে রে। সাগর সামনে আসে, মায়ে সবই খুলে বলে গো সাগর তখন রেগে গেল রে। মায়ে ছেলে মারে সাথীকে, একা জায়গায় বসে রুবে চিন্তা করে হায়, এই দুনিয়ায় বাবা মাগো আমার বেঁচে নাই। সাথী বোনের মতো আমার জন্য তাহার জীবন গো আজি বড় অসহায় রে। কথা বলবো সাগরের সাথে, দুদিন পরে সাগরের কাছে রুবেল আসে চলে, টাকার চেক দিয়ে তাকে সাগরকে সে বলে, সাথী বড় হইয়া পায়া তাকে তুমি রেখো সুখে গো ভাই গো বাবা হারামে রে। সাগর বলে চিন্তা না করে, সাথীকে সে মারে ধরে হায়। হঠাৎ সাথীর মাথায় একটা আঘাত লেগে যায়, সাথী জ্ঞান হারায়। শাইলা বলে নাটক করো গো আমি বুঝি তোর চালাকি রে। 1 ঘন্টা পর আবার মারব রে। বিকেল বেলা টাকা নিয়ে সাগর বাড়ি আসে, 5 লাখ টাকা দিল তখন মাজননির হাতে, বলে কাতার যাব। টাকা পেয়ে খুশি হলো গো মায়ে, বলে সাথীকে রে ঘরে নিয়ে সেবা করো রে। রুবেলা সেই তীর কাছে তাকে বুকে নেয়, বলে কালকে যাব আমরা আপুর বাসায়। টাকা দিছি দিয়ে ইতি তখন খুশি হলো গো, বলে আপা থাকবে এবার সুখে, কালকে দেখবো হাসি মুখরে।
কামও করে রান্নাঘরের হাড়ি পাতি বাইরে সুরে মারে সংসার করব না এই বলে হাসে কান্দে গো সাথী গেছে পাগল হইয়া রে উল্টা পাল্টা কথা বলে রে সাথীর সব কাণ্ড দেখে শাইলায় অবাক হয় ঠান্ডা মাথায় সাথীর কাছে যখন সে যায় তাহার চুলে ধরে ইচ্ছা মতো মারে তাকে গো আরো উল্টা পাল্টা বলে রে শাইলা বলে সাথী পাগল রে এইদিকে তেরুবেলিতি রেডি হয়ে যায় হাসি মুখে তারা দুইজন বোনের বাড়ি যায় বাড়ি এসে দেখে স্বামী শাশুড়িকে সাথী গো একা মারছে তাদের ধরে রে সাথীর কাছে সবাই হার মানে রুবেলিতি কাউকে সাথী চিনতে পারে না রাস্তার পাগল হইছে সাথী কেউ তো বুঝে না বের হইয়া গেল সাথী আর ফিরে আসে না রে সাগর বলে তখন রে সাথী আমার পাগল হইছে রে রাস্তায় রাস্তায় ঘুরে সাথী নোংরা খাবার খায় ভালো মানুষ পাগল হয় কেমনে দুনিয়ায় হাসি খুশি জীবন শাশুড়ির অত্যাচারে গো সাথী পাগল হয়ে গেল রে সুখ হইল না সাথীর সংসারে শাইলার নিজের ভুল তখন বুঝিতে সে পারে ছেলের বউ মেয়ের মতো দেখো সবাই রে মাফ করে দাও মুরে ক্ষমা চাই সবার কাছে গো মায়ে ক্ষমা চাই সাগরে রে হাজুর করে সবার কাছে রে
লাইলা বুকে টেনে নিল, বলে নিজের হাতে তোদের বিয়ে দিয়ে দিব। আমার ছেলে মেয়ে শাইলা ভালো হয়ে গেল গো, কিচ্ছা দিলামিতি দিয়ে রে। শিল্পী আমি রানা বাপি রে,